আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ওনার সুযোগ্য নেতৃত্বের দ্বারাই বলেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত প্রচার সম্পাদক, লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপি মিডিয়া সেলের সম্মানিত সদস্য সচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি সাহেব উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য, কক্সবাজারের কৃতি সন্তান জনাব লুৎফুর রহমান কাজল সাহেব উপস্থিত আছেন। চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব হারুনুর রশিদ হারুন সাহেব উপস্থিত আছেন। কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব মোস্তাক মিয়া উপস্থিত আছেন। ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক প্রিয় সহযোদ্ধা জনাব হাবিবুর রশিদ হাবিব সাহেব সঞ্চালনা করছেন। স্নেহস্পদ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব মাহমুদ জুয়েল সহ উপস্থিত কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিভাগের প্রতিটি ইউনিট ছাত্রদলের সম্মানিত নেতৃবৃন্দ এবং কক্সবাজার জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সহ উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই কক্সবাজারের প্রোগ্রাম সফল করার জন্য চট্টগ্রাম মহানগর ছাত্রদল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে আগত সহস্রাধিক নেতাকর্মীকে, যারা গতকাল সেহরিতে রওনা হয়ে আজকে এখানে এসে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করেছেন। একই সাথে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন সহ প্রতিটি ইউনিট থেকে, প্রতিটি জেলার থেকে আগত আমার ছাত্র দলের প্রিয় ভাইদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকে দেশ যে ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে, সেখানে আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ওনার সুযোগ্য নেতৃত্বের দ্বারাই পুরো বিএনপি এবং জাতীয়তাবাদী পরিবারকে ঐক্যবদ্ধ রেখেছে। যে কোনো মূল্যে সংকীর্ণ স্বার্থের উপর উঠে অবশ্যই এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে এবং সমুন্নত রাখতে হবে। বাংলাদেশে যে অনির্বাচিত সরকার, যে অবৈধ সরকার আজকে ক্ষমতা দখল করে আছে, মানুষের ভোটের অধিকার সহ ভাত, ডাল এবং মাছ মাংসের অধিকার হরণ করে রেখেছে, সেই সরকারকে হটাতে হলে আমাদের সুযোগ্য সেনাপতি দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মানা ছাড়া আর কোন পথ আমাদের সামনে উন্মুক্ত নেই। নেতা বলেছেন আমাদেরকে সকল বিভেদের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের ভোটাধিকার ফেরত আনতে হবে। ওর তার বাহিনী প্রোপাগান্ডা ছড়াচ্ছে। দেশনায়ক তারেক রহমান নির্বাসিত। আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং সেদিন হাসিনা এই ভয়ে ভীত ছিল বলে আমাদের অনেককেই সেদিন গ্রেপ্তার করেছিল এবং আমাদের